হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কোনো রকম ঝামেলা ছাড়াই কিভাবে মুরগির মাংস রান্না করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা বাড়িতে কিভাবে রান্না করেন। তো ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক। তো প্রথমে আমি চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে 1/3 কাপ সরিষার তেল আছে। সরিষার তেলটা দেওয়ার পরে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এইবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো, আর দিয়েছি আমি সামান্য একটু লবণ। এখন আমি এই দুইটা উপকরণ তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি মুরগির মাংস দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি সবগুলো মাংস এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট মাংসগুলোকে ভেজে নিতে হবে। তো চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে মাংসগুলোকে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এখন আমি মাংসগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাংসটা কিন্তু এই ভাজার মধ্যে 50%-এর মতো সেদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা ব্রয়লার মুরগি কিন্তু সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর ব্রয়লার মুরগি কিন্তু ভেজে রান্না করলে তরকারিটা খেতে বেশ ভালো লাগে, অর্থাৎ মাংসটা কিন্তু খেতে ভালো লাগে। না ভেজে রান্না করলে মাংসটা খুবই নরম থাকে। তো মাংসটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। এখন আমি ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর গোটা জিরে। প্রথমে আমি তেলের মধ্যে শুকনো মরিচটাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টা শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচটা ফোড়নে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে তরকারিতে। তো শুকনো মরিচটা ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। এইবার আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এই সবগুলো মশলাকে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এই ফোড়নটা দেওয়ার কারণে কিন্তু মুরগির মাংসের মধ্যে আলাদা একটা ফ্লেভার এবং টেস্ট আসবে। তো সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি আমি গোটা রসুন। এখানে 2টা মিডিয়াম সাইজের রসুন আছে। রসুনের খোসাটাকে ছাড়িয়ে আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে থেতো করে রাখা আদা। এখানে কিন্তু কোনো বাটাবাটির ঝামেলা নেই। তো এবার আমি এই সবগুলো উপকরণ ভেজে নিয়েছি। সবগুলো উপকরণ ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন হালকা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এখানে 1 টেবিল স্পুন টক দই আছে। তো টক দইটা দেওয়ার পরে এখন আমি এতে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে মশলাটা পুড়ে যাবে না। দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এখানে কাজু বাদাম দিয়েছি আমি, তবে আপনারা চাইলে কিন্তু অন্যান্য বাদামও দিতে পারবেন বা না দিলে হবে। এটা কিন্তু জাস্ট গ্রেভিটাকে ঘন করার জন্য। দিয়ে দিয়েছি আমি ধনিয়ার গুঁড়ো 1 চামচ। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদের গুঁড়ো। সেই সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের যার যার পছন্দ অনুযায়ী দিতে পারবেন। আমি এখানে 2 চামচ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি আমি 4-5টা কাঁচা মরিচ। সেই সাথে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। তো এবার আমি এই সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এইবার আমি ঢাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। তো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর আমি আবারও ঢাকা তুলে চেক করে নেব। তো 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম, দেখুন তেলটা উপরে উঠে এসেছে। এইবার আমি আবারও মশলাটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা দেওয়ার পরে খুব ভালোভাবে মশলার সাথে চিকেনটাকে 1 থেকে 2 মিনিট কষিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এইবার আমি এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এটা কিন্তু নর্মাল পানি, তবে আপনারা চাইলে গরম পানিও দিতে পারবেন। তো এবার আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করব মাংসটাকে। এই পর্যায়ে চুলার আঁচটাকে হাই হিটে রাখতে হবে। তো আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট হাই হিটে মাংসটাকে রান্না করতে হবে। এতে করে কিন্তু মাংসটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন ঝোল কিন্তু অনেকটাই শুষে গেছে, একেবারে মাংসর গায়ে গায়ে আছে। তো এই পর্যায়ে কিন্তু ঝোলটাকে আমি নামিয়ে নেব।
আর 1 থেকে 2 মিনিট জাল করলে হবে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। এই রেসিপিটি কিন্তু আপনারা পোলাও, বিরিয়ানি, ভাত বা রুটির সাথে বা লুচির সাথে পরিবেশন করতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাড়িতে তৈরি করবেন। কেমন হয়েছে আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।